গঙ্গা জলবন্টন চুক্তির পুনর্নবীকরণে সোমবার কলকাতায় হাজির বাংলাদেশের 7 সদস্যের প্রতিনিধি দল। ফরাক্কা পরিদর্শনের পাশাপাশি বাংলা সেচ দপ্তরের সঙ্গে রয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক। এই গঙ্গা জলবন্টন চুক্তিতে আপত্তি জানিয়ে গত বছর প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাংলার মুখ্যমন্ত্রীর আপত্তি আর জলবায়ু পরিবর্তনের জেরে এই চুক্তির বাস্তবায়ন কতটা সম্ভব সেটা এই মুহূর্তে প্রশ্নের মুখে। গঙ্গা জলবন্টন চুক্তির পুনর্নবীকরণ। সোমবার কলকাতায় পৌঁছলেন ইউনুসের প্রতিনিধিরা। কলকাতায় নেমেই গন্তব্য সোজা ফারাক্কা। 3 দিন ফারাক্কা পরিদর্শনের পর 7ই মার্চ রয়েছে এই রাজ্যের সেচ দপ্তরের সঙ্গে বিশেষ বৈঠকে প্রযুক্তিগত দিক নিয়ে আলোচনা হবে বলেই জানা গিয়েছে। বাংলাদেশের 7 জনের প্রতিনিধি দলে মূলত নদী বিশেষজ্ঞ বলেই জানা গিয়েছে। 2026-এর ডিসেম্বরেই শেষ হচ্ছে গঙ্গার জল চুক্তি। তবে বাংলাদেশের প্রতিনিধিদের দাবি এই সফর নিয়ম মাফিক। আমরা একটা 7 সদস্যের একটা কমিটি এসেছি। আমরা ফারাক্কা ভিজিট করব। এটা আমাদের রেগুলার ভিজিট, প্রতি বছর একবার আসি। গঙ্গা চুক্তি বাস্তবায়ন 1996 সালে যে গঙ্গা চুক্তি হয়েছে সেটা বাস্তবায়নের জন্য আমরা প্রতি বছর এটা ভিজিট করি। চুক্তি রিনিউ এখন আলোচনা হবে না। চুক্তি রিনিউয়ের জন্য একটা টেকনিক্যাল কমিটি হবে, তারা আলোচনা করবে। গঙ্গা জলবন্টন চুক্তির শর্ত অনুযায়ী গঙ্গায় 70,000 কিউসেক জল থাকলে 2 দেশ সমান ভাগ পাবে। 75,000 কিউসেক জল থাকলে 35,000 কিউসেক পাবে বাংলাদেশ। 75,000-এর বেশি জল থাকলে 40,000 কিউসেক জল পাবে ভারত। 11ই মার্চ থেকে 10ই মে জল পাবে বাংলাদেশ। প্রতি 10 দিন অন্তর 35,000 কিউসেক জল নিশ্চিত করতে হবে ভারতকে। ভারতের সঙ্গে বাংলাদেশের এই নদী চুক্তি হয় 1996 সালের 12ই ডিসেম্বর। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এইচ.ডি. দেবেগৌড়া, বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। গত বছর অর্থাৎ 2024-এ এই চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেছিলেন শেখ হাসিনার সঙ্গে। সেই সময় অসন্তোষ প্রকাশ করে মোদীকে চিঠি লিখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফারাক্কা নিয়ে আবার চুক্তি রিনিউ হচ্ছে, আমাদের জানালো না। আগে এগুলো নিয়ে ট্রাইপার্টাইট মিটিং হচ্ছে, বাংলাকে টোটাল বাদ দিয়ে। ওরা জানে না উত্তরবঙ্গের একটা মানুষ আগামী দিন পানীয় জল পাবে না। গায়ের জোরে ভাবছে নর্থ বেঙ্গল থেকে জিতেছি বলে নর্থ বেঙ্গলের মানুষকে ডিপ্রাইভ করব। আমি একটা স্ট্রং চিঠি আজকে প্রধানমন্ত্রীকে দিচ্ছি। সাম্প্রতিক বেশ কিছু সমীক্ষায় উঠে এসেছে জলবায়ু পরিবর্তনের কারণে আগামী 3 দশকে গঙ্গা এবং ব্রহ্মপুত্রের জলতলের উল্লেখযোগ্য পরিবর্তন হবে। আশঙ্কা করা হচ্ছে 2050 সালের পরে নদীগুলিতে হঠাৎই প্রবাহ কমে আসতে পারে। ফলে নিম্ন অববাহিকার মানুষের পানীয় জল, সেচ ও জলবিদ্যুৎ তৈরিতে টান পড়তে পারে। ফলে এই চুক্তি ভবিষ্যতের দিকে তাকিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে করতে হবে বলেই দাবি বাংলাদেশ সরকারের। এই ভৌগোলিক কারণগুলির পাশাপাশি তিস্তা চুক্তির পরে গঙ্গা নিয়েও মমতা সরকারের অনমনীয় মনোভাবও চিন্তায় রেখেছে ঢাকাকে। আপাতত 8ই মার্চ বাংলাদেশের প্রতিনিধিরা ফিরে যাবেন। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।